বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা ইতিমধ্যে তোমাদের গণিত বই অনুসরণী ৭-এর ক শেষ করে ফেলেছি। আজকে আমরা তোমাদের অনুসরণী ৭-এর খ গুণ অঙ্ক শিখব বন্ধুরা। আগেও আমরা গুণ ভাগ করছি, এই অধ্যায় আসলে গুণ ভাগ নিয়েই কাজ, তবে এই অধ্যায়ের গুণগুলা একটু ব্যতিক্রম। দেখো এখানে 3.2 গুণন 1.26। আমরা যদি এই অঙ্কটা একটু উঠাই, দেখো এই যে এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। এর আগে এগুলো হচ্ছে উদাহরণ বন্ধুরা, আমরা উদাহরণ নিয়ে আলোচনা, ওগুলা না, এগুলা নিয়ে আলোচনা করব। 3.2 এখানে দেখো 1 নম্বর অঙ্ক 3.2 গুণন 1.26, 1.26। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এইখানেও পয়েন্ট আছে, এইখানেও পয়েন্ট আছে। তাই এইগুলা গুণ করার নিয়ম হচ্ছে, দেখো পয়েন্ট যেখানে থাকুক, তুমি যখন গুণ করবা তখন মনে করবা যে এগুলা কোনো পয়েন্ট নাই। আমরা দেখো পয়েন্ট উঠাই দিলাম। এখন আমি গুণ করুম সরাসরি। দেখো 4 দিয়া 2 এর গুণ দিলে 4 দুগুণী 8 হয়, 2 দিয়া 4 এর গুণ দিলে 2 দুগুণ, 2 দিয়া 2 এর গুণ দিলে 2 দুগুণী 4 হয়, 2 দিয়া 1 এর গুণ দিলে 2 1 2 হয়। তাহলে এটা গুণ করা শেষ। 3 দিয়া 4 এর গুণ দিলে 3 4 12, হাতে থাকে 1, 3 দুগুণী 6 আর 1 কত 7, আর আছে কত 3 1 3। এখন 8-এর সাথে যদি আমি শূন্য যোগ করি, দেখো তাহলে 8 হবে। 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে, 7-এর সাথে 2 যোগ করলে 9 হবে, আর এখানে কত 3। এখন তুমি দশমিকের কাউন্ট করো। এখানে দেখো এখানে দশমিক 2 ঘর পর, আর এখানে দশমিক কত 1 ঘর পর। তাহলে টোটাল দশমিক কয় ঘর পর? এখানে 2 ঘর আর এখানে 1 ঘর, 3 ঘর। তাহলে তুমি 1 2 3, এই যে 3 ঘর পর দশমিক দিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইভাবে তোমরা দশমিক সংখ্যা কাউন্ট করবা। তাহলে এখানে কি লিখবা? 3.968। এইভাবে তোমরা, যে প্রথমে মনে করবা যে কোনো দশমিক নাই, তো প্রথমে তুমি স্বাভাবিকভাবে গুণ করবা। গুণ করার পরে যখন গুণ ফল আসবে, এখন তুমি হিসাব করবা যে কয়টা দশমিক ছিল। তাহলে এই অঙ্কটার ভিতর এখানে ছিল 2 ঘর পর দশমিক, এখানে ছিল 1 ঘর পর দশমিক, তাহলে টোটাল আমাদের কত 3 ঘর পর দশমিক আসে। এই যে আমরা 3 ঘর পর দশমিক বসাই দিছি, এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। আশা করি বুঝতে পারছো। এরপরে চলো 2 নম্বরটা যদি আমরা দেখি। 2 নম্বরে কি আছে দেখো, 4.37 গুণন হচ্ছে কত 6.8। 4.37 গুণন হচ্ছে 6.8। এখানেও তুমি দেখো দশমিক আছে, আমরা দশমিক প্রথমে কাউন্ট করুম না, আমরা সরাসরি এনে মনে করুম যে দশমিক নাই, আর এখানেও মনে করুন দশমিক নাই। তাহলে আমি গুণ করি, স্বাভাবিক গুণ। 7 আর 56 কত 6 নামে, হাতে 5 থাকে, 3 আর 24 আর 5 কত 29 কে 9, হাতে থাকে 2, আর 4 32 আর 2 কত 34। এরপরে আবার দেখো 6 7 42 কে 2, হাতে থাকে 4, 3 6 18 4 কত 22 কে 2, হাতে থাকে 2, 4 6 24 আর 2 কত 26। বন্ধুরা, গুণটা একটু তোমরা করে নিবা, অনেক সময় দেখা গেছে ভুল হইতে পারে। 6-এর সাথে 0 যোগ করলে কত 6, 9 আর 2 11, 1, 4 আর 2 6, আর হাতে 1 রয়েছিল, এখানে 7 হবে। 6 আর 3 কত 9, এখানে হচ্ছে কত 2। এখন দেখো কয় ঘর পর দশমিক আছে, একটু খেয়াল করো। এইখানে 1 ঘর পর দশমিক, এখানে 2 ঘর পর দশমিক, তাহলে টোটাল হলো 3 ঘর পর দশমিক। এই যে 3 ঘর পর দশমিক। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। চলো আমরা 3 নম্বর অঙ্ক করুম। শূন্য পয়েন্ট 35 গুণন 2.9, 0.35 গুণন 2.9। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা যদি এখানে লিখি 35 আর এখানে যদি আমরা লিখি 29, অর্থাৎ পয়েন্ট আমি কাউন্ট করলাম না, তাহলে 5 দিয়া 9 এর গুণ দিলে 5 নং 45 এর 5, 5 নং 45 এর 5 হাতে থাকে কত? 4। 3 নং 27 আছে কত? 31। এরপরে আমরা 2 দিয়া 5 এর গুণ দিলে 5 দুগুণী 10 কে 0 হাতে থাকে 1, 3 দুগুণী 6 এর 1 কত? 7। তো এইখানে 5 এর সাথে 0 যোগ করলে 5, 1 এর সাথে 0 যোগ করলে 1, 7 আর 3 কত? 10। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, কয় ঘর পর দশমিক? এখানে 1 ঘর পর, এখানে 2 ঘর পর, টোটাল কত? 3 ঘর পর। তাই 3 ঘর, এই যে এখানে 3 ঘর পর দশমিক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা দশমিক গুলা ইউজ করবা। গুণটা একটু দয়া করে তোমরা চেক করে নিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এরপরে চলো আমরা 4 নম্বর অঙ্ক করুন। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 4.1 গুণন 0.73, 4.1 গুণন 0.73। এইখানে দেখো 41 আর হচ্ছে কত? 73। আমি আগেই বলছি যে পয়েন্ট আমি কাউন্ট করুম না, আমি স্বাভাবিক গুণ করুম। তা 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, 3 4 কত? 12। এরপর 7 দিয়ে গুণ দিলে 7 একে 7, 4 7 কত? 28। এখন যদি আমরা দেখো যোগ করি, 3 7 আর 2 9, 8 আর 1 9। কয় ঘর পর পয়েন্ট দেখো তো, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর। তাহলে এই যে 3 ঘর পর পয়েন্ট দিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে চলো আমরা 5 নম্বর অঙ্ক করুন। 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, 3.68 গুণন হচ্ছে 0.15। এখানে 3.68 গুণন হচ্ছে 0.15। 368 গুণন হচ্ছে কত? 15। 5 আর 40 কে 0 হাতে থাকে 4, 5 6 30 আর 6 34 কে 4 হাতে থাকে 3, 3 5 15, 3 কত? 18। 1 দিয়ে 8 এর গুণ দিলে 8 একে 8, 1 দিয়ে 6 এর গুণ দিলে 6 একে 6, 3 একে 3। 0 সাথে 0 যোগ করলে 0, 8 4 12, 2 হাতে থাকে 1, 8 4 14, 14 আর 1 কত? 15, 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 1 কত? 5। কয় ঘর পর দশমিক ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু? 2 ঘর আর 2 ঘর, 4 ঘর পর দশমিক। তাহলে 1 2 3 4, এই যে এখানে 4 ঘর পর দশমিক হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখানে একটা শূন্য দিয়ে দিবা। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে দশমিকের গুণ করতে হয়। এরপর চলো 6 নম্বর অঙ্ক।
6 নম্বর অঙ্কে দেখো 0.74 গুণন হচ্ছে 2.5, 0.74 গুণন হচ্ছে 2.5। এখানেও দেখো আমি যদি 74 গুণন যদি 25 ধরি, পয়েন্ট বাদ দিয়া, তাহলে 4 5 26কে 0 হাতে থাকে 2, 5 7 35 আর 2 কত 37, 4 দুগুণে কত 8, 7 দুগুণে 14, এখানে 0, এখানে 8 7 15 5 হাতে থাকে 1, 7 আর 1 8, এখানে কত 1। এখানে কয় ঘর পর দশমিক ছিল বন্ধুরা? 1 ঘর আর 2 ঘর, 3 ঘর পর দশমিক ছিল। এটা ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো। এরপরে চলো আমরা 7 নম্বর অঙ্ক করুন। 7 নম্বর অঙ্কে কি আছে দেখো, 0.32 গুণন হচ্ছে 0.4, 0.32 গুণন 0.4। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আছে 32, মনে করো পয়েন্ট নাই, তাহলে আছে কত 32, আর এখানে আছে কত 4, তাহলে 4 দুগুণে কত 8, আর হচ্ছে কত 3 4 12। এখন দেখো তো এখানে কয় ঘর পর দশমিক ছিল? এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, মোট কয় ঘর? 3 ঘর পর দশমিক ছিল। তাহলে এই যে 3 ঘর পর দশমিক দিয়ে দিবা, আর এইখানে একটা 0 দিয়ে দিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, 0 দিয়ে দিবা। এটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পারছো। এরপরে চলো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি আছে দেখো, 0.6 গুণন 0.13, 0.6 গুণন 0.13। তা এইখানে দেখো 1 3 গুণন কত 6, 3 6 18, 8 হাতে থাকে 1, 6 6 6 আর কত 7, কয় ঘর পর দশমিক? এখানে 2 ঘর আর এখানে 1 ঘর, তাহলে মোট হচ্ছে কত 3 ঘর পর দশমিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন এখানে তো তুমি পাইছো 2 ঘর, তাই আরেকটা ঘর কি করবা? আরেকটা ঘর 0 দিয়ে বাড়ায় নিবা, 3 ঘর কইরা নিবা, এরপরে পয়েন্ট দিবা, এরপরে এখানে একটা 0 দিয়ে দিবা, অর্থাৎ 3 ঘর পর দশমিক। এই যে দেখো 1 2 3 ঘর পর দশমিক হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। 8 নম্বর অঙ্ক শেষ আমাদের। এরপরে দেখো 9 নম্বর অঙ্ক। 0.25 গুণন হচ্ছে কত 0.8, এখানে 0.25 গুণন হচ্ছে 0.8, তাহলে এখানে ধরো 25 গুণ করতে হবে কত 8 দিয়া, তাহলে 5 আর 40কে 0 হাতে থাকে কত 4, আর 2 গুণে 16 আছে কত 20, কয় ঘর পর দশমিক দেখো তো বন্ধুরা? 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর পর আমরা দশমিক বসাই। এখানে দেখো 1 2 3, এই যে এখানে দশমিক আসবে। এখন এই বাম পাশেরটা 0 বসায় দিবা। এটা ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে চলো আমরা 10 নম্বর অঙ্কে যাই। 10 নম্বর অঙ্কে দেখো 29 গুণন হচ্ছে কত 4.73। 10 নম্বর অঙ্ক 29 গুণন 4 পয়েন্ট কত 73। এখানে দেখো এটা হচ্ছে দশমিকের সংখ্যা আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তা আমরা সবগুলোর এই পূর্ণ সংখ্যা হিসাবে গুণ করুম আগে।
তাহলে 473 গুণন হচ্ছে কত 29। 3 নং 27 7 হাতে থাকে 2, 7 নং 63 আর 2 হচ্ছে কত 65, 5 হাতে থাকে কত 6, 4 নং 36 আর 6 হচ্ছে কত 42। আবারও গুণটা করো, 3 নং 27 7 হাতে থাকে 2, 7 নং 63 আর 2 63 64 65, 5 হাতে থাকে 6, 4 নং 36 আর 6 কত 42। 3 দুগুণে কত 6, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9। এখানে 7-এর সাথে 0 যোগ করলে 7, 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 5 আর 2 কত 7, 9 এর কত 13। এখানে কয় গড় পর দশমিক ছিল দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কে কিন্তু 2 গড় পর দশমিক, তাহলে আমাদের 2 গড় পর দশমিক দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা 11 নম্বর অঙ্ক করুন। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 11 নম্বর অঙ্কে কি আছে দেখো, 18 গুণন 0.65। পাঁচ আর 40কে 0 হাতে থাকে 4, 6 আর 48 আর 4 কত 48 আর 4 হচ্ছে 52। এরপরে দেখো 1 দিয়া 5 এর গুণ দিলে 5 একে 5, 1 দিয়া 6 এর গুণ দিলে 6 একে 6, 0 5 আর দিয়ে 7, 6 আর 5 কত 11। কয় গড় পর দশমিক ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2 গড় পর দশমিক ছিল, তাহলে এই যে 2 গড় পর দশমিক বসায় দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। এরপর আমাদের 12 নম্বর অঙ্ক চলো। 12 নম্বর অঙ্কে কি আছে দেখো, 26 গুণন 0.415, 26 গুণন 0.415, 415, এটার সাথে কত 26 গুণ দিম, 5 6 30কে 0 হাতে থাকে কত 3, 6 কে 6 আর 3 কত 9, 4 6 24, 2 দিয়া 5 এর গুণ দিলে 5, 2 10 এর 0 হাতে থাকে 1, 2 কে 2 এর একে কত 3, 4 দুগুণি 8, 0 9 0 9, 4 আর 3 7, 8 আর 2 কত 10। কয় গড় পর দশমিক ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, 1 2 3 গড় পর। তাহলে আমরা এখানে দেখো 3 গড় পর দশমিক, এই যে এটা ছিল আমাদের বন্ধুরা 12 নম্বর অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে দেখো এখানে কিছু অঙ্ক আছে, অঙ্ক কইরা দিছে যে নিচের হিসাবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং সংশোধন করো। তা আমরা দেখি চলো কি ভুল আছে এখানে। দেখো এই যে এখানে তুমি পয়েন্ট দেখতেছো, এটা মুছে দিয়ালি। 1 নম্বর অঙ্ক 5.1, আবার এখানে কত 4.2। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে এখানে 5.1, এখানে 4.2, এই যে তুমি পয়েন্ট দেখতেছো, এই পয়েন্ট মনে করো নাই, তাহলে 2 দিয়ে 1 এর গুণ দিলে 2 1 2 হয়, 5 দুগুণে কত হয় 10 হয়। এরপর আবার দেখো 4 দিয়ে 1 এর গুণ দিলে কত হয়, 4 1 4 হয়, আর 4 5 কত 20 হয়। এখন টোটাল সংখ্যা 2, এখানে 4,
এখানে 1, এখানে কত 2। দেখো তো এই অঙ্কটার ভিতর কয় ঘর পর দশমিক? এই অঙ্কটা কিন্তু দেখো এই এক ঘর, এই এক ঘর, 2 ঘর পর দশমিক, কিন্তু এটার মেয়ে খেয়াল করো এখানে কিন্তু 3 ঘর পর দশমিক বসেছে বন্ধুরা। তাহলে এখানে আমাদের কি ভুল আছে ব্যাখ্যা করতে বলছে। তা এখানে আমরা লিখুম এভাবে যে এটা 2 ঘর পর দশমিক, তা এখানে লিখতে হবে এভাবে, এভাবে লিখবা যে অঙ্কটিতে অঙ্কটিতে দশমিকের ভুল আছে। অঙ্কটিতে দশমিক বিন্দুর ভুল আছে। তাহলে এটার দশমিক বিন্দুর ভুল আছে, সঠিক সঠিক অঙ্কটি হলো সঠিক অঙ্কটি 2, 1, এরপরে আমাদের দশমিক, এরপরে আছে কত 4, 2। এই কথাটা বন্ধুরা লেখা দিতে হবে যে ভুল আছে কোথায়, এবং এই ভুলটা দেখায় দিয়ে এরপরে এইভাবে সংশোধন করে দিতে হইব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা 2 নম্বর কাজটা একটু দেখি। 2-এ কি আছে দেখো, দুই নম্বরে আছে 0.2 গুণন হচ্ছে কত দেখো, গুণন হচ্ছে 0.17। 7 দুগুণে কত 14, 4 হাতে থাকে 1, 7 দিয়ে 0 গুণ দিলে 0 হবে বন্ধুরা। এখানে দিছে কত দেখছো 1, তাহলে অঙ্কের গুণ ভুল আছে এখানে, তো এটা হবে 0। এরপর আবার তোমার 1 দিয়া 2 এর গুণ দিলে 2 একে 2, এখানে কত 0, তাহলে এটা হবে সরি, এটা হবে আমাদের, এটা ঠিক আছিল। এখানে 7 গুণে 14, তাই 7 দিয়ে 0 এর গুণ দিলে 0 হয়, 0-এর সাথে হাতের 1 যোগ করলে 1 হইব, এটা যোগ করলে কত হয় দেখো 34 হয়। কয় ঘর পর দশমিক এখানে দেখো এই অঙ্কটায় 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর দশমিক, কিন্তু দশমিক বসেছে কয় ঘর 2 ঘর পর, তাহলে এইখানেও কিন্তু ভুল আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এখানে আমাদের আরেকটা 0 দিয়া এরপরে দশমিক বসাইতে হবে। এইখানে লেখা দিতে হবে যে সঠিক দশমিক হবে, সঠিক অঙ্কটি হচ্ছে কত 0.034।
এই কথাটা লিখতে হবে যে অঙ্কটি দশমিক বিন্দুর ভুল, সঠিক অঙ্কটি হচ্ছে 0.034। এরপরে দেখো সবশেষ অঙ্ক এটা, 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বরে কি আছে, 0.3 আর এখানে হলো 0.62, 3 দুগুণে কত 6 মানে 0, আবার 3 6 কত 18, 8 হাতে থাকে 1, 6 দিয়ে 0 গুণ দিলে 0, 1 এর 1, এখানে 6, এখানে 8, এখানে কত 1। তাহলে এইটাই প্রিয় শিক্ষার্থী বিন্দুরা যোগ করায় ভুল করছে, ঠিক আছে, দশমিক ভুল করে নাই, এখানে যোগ অঙ্কটির যোগফল এখানে লিখতে হবে যে অঙ্কটি যোগফল ভুল, যোগফল যোগফল ভুল। তাহলে সঠিক হবে কত, সঠিক হবে 1 8 6। এরপরে আমাদের এখানে দশমিক বিন্দু দিয়ে 8টা শূন্য দিন বন্ধুরা। এটা ছিল আমাদের আসলে এই অঙ্ক, এটা যোগে ভুল হয়েছে। দেখো 3 দুগুণে 6, আবার 3 6 18, যোগে ভুল হয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।